দেশে মেড ইন তেল আবিব কিছু ঘুমটা মৌলবী আছে না? মেড ইন তেল আবিব কিছু ঘুমটা মৌলবী আছে না? এগুলা মানে সাধারণ মানুষের কাছে লেকচার দেওয়ার আর বিষয়বস্তু পায় না, এগুলা সাধারণ মানুষের কাছে আলোচনার বিষয় পায় না। এসা কি বলে যে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন হাদিসে নাই, নাউজুবিল্লাহ বলেন। তো আমি তাদেরকে বলি, তোমার চোখ থেকে তেল আবিবের চশমা খুলো, তোমার চোখ থেকে এমবিএস এর সৌদি আরবের রিয়ালের চশমা খুলো, সৌদি আরবের চশমা রিয়াল খুলে আজমত রাসূলের চশমা লাগাও। আরে বেটা, তুই হাদিসের কিতাবে কালেমা খুঁজে পাস না? আমার নবী মেরাজের রাতে জান্নাতের গেটে লিখেছেন আল্লাহ কালেমা লিখে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, কিন্তু আল্লাহ তাকে পাঠিয়েছেন সবার শেষে। মনোযোগ দিয়ে বুঝেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রেক্ষাপট বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছেন, মানুষ লাতের পূজা করে, মানুষ মানাতের পূজা করে, মানুষ হুবালের পূজা করে, মানুষ উজ্জার পূজা করে, মানুষ তারকার পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ বিশেষ খারাজাত, আয়ামে জাহিলিয়াতের কাফেরেরা বিশেষ এক প্রকারের পাথরের পূজা করত। এই পাথরটাকে বলতো তামিমা। হাদিসটা বুঝবেন, এই হাদিস দিয়ে সালাফিরা পেশ লাগায়। এই তামিমার আমি 1400 বছরের একদম যেই যুগ থেকে অভিধান লেখা শুরু হয়েছে, যেই যুগ থেকে হাদিসের ব্যাখ্যা শুরু হয়েছে, ওই যুগ থেকে তাহকিক করে একদম আলবানি পর্যন্ত আমি আসছি 1400 বছরে। ওই যুগ থেকে তাহকিক করে আমি একদম আব্দুর রহমান মুবারকপুরি পর্যন্ত আসছি। নাসিরুদ্দিন আলবানি বেশি দিন আগে না, তিনি 1420 হিজরিতে মারা গিয়েছেন, আজ থেকে মাত্র 25 বছর আগে। আব্দুর রহমান মুবারকপুরি, ইমামুল আসর, খাতমুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর হাম আসর, ইমামুল আসর আল্লামা কাশ্মীরি ইন্তেকাল করেছেন 1351 হিজরিতে। আব্দুর রহমান মুবারকপুরি, যিনি তিরমিজির ব্যাখ্যা লিখেছেন তুহফাতুল আহওয়াজি, তিনি ইন্তেকাল করেছেন 1352 হিজরিতে। একদম তাদের পর্যন্ত আমি তাহকিক করে আসছি। 1400 বছরের সব মুহাদ্দিসরা, নবীজি বলেছেন মাল আল্লাকা তামিমা, যে তামিমা লটকাবে ফাকাদ আশরাক, সে শিরিক করবে। 1400 বছরের মুহাদ্দিসদের বক্তব্য দেখেন, তামিমা মানে কি? খারাসাতুন তুআল্লাক ফি আনাকিস সাবায়া। আইয়ামে জাহিলিয়াতের কাফেররা একটা বিশেষ প্রকারের কঙ্কর ছিল, ছোট ছোট পাথর, বাচ্চাদের বলা এটাকে লটকাতো। নবী বলেছেন ওই বিশেষ পাথর যে লটকাবে, ওই বিশেষ পাথর যে লটকাবে, মান আল্লাকা তামিমা, ওই বিশেষ পাথর যে লটকাবে ফাকাদ আশরাক, সে শিরিক করবে। তো আইয়ামে জাহিলিয়াতের কাফেররা নানা ধরনের শিরিক করত, শিরিক ফিল রুবুবিয়াও করত, শিরিক ফিল ইবাদাও করত, সব ক্ষেত্রে তারা শিরিক করত। আমার নবীর ভালো লাগে না। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তিনটা আকীদা, যেমন আমরা খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, ফিকহের ক্ষেত্রে আমরা জানি মাযহাব চারটা: হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব হলো তিনটা: আশআরী, মাতুরিদি, আসারি। আশআরী, মাতুরিদি, আসারি। আশআরী মাতুরিদি ওনারা মূলত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার তরজুমান করেছেন। তো ইমাম আশআরী, ইমাম মাতুরিদি ওনারা অনেক পরের। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আমাসর, ইমাম তাহাবী 321-এ, ইমাম আশআরী 324-এ, ইমাম মাতুরিদি 333 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনারা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক পরে। আশআরী মূলত ওই আকীদাকে বলা হয় যে আকীদাটা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে আবু বকর খাল্লাল বর্ণনা করেছেন, যে আকীদাটা ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে তার ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন। যদি ওইটা নিয়ে অনেক আলোচনা আছে, ওই আলোচনা ওখানে করলে আপনারা বলবেন আমরা সব কি আলোচনা করছে, মাথার উপর দিয়ে সব গেছে। তো আকীদার যে তিনটা ঘরনা আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আশআরী আকীদার কথা বলেন, মাতুরিদি আকীদার কথা বলেন, আশআরী আকীদার কথা বলেন, ইমামে আজম আবু হানিফার আল ফিকহুল আকবরে যান, ইমামে আজম আবু হানিফার আল ফিকহুল আবসাতে যান।